অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ধামালকোট আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি মনির হোসেন তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা পরম করুণাময় আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের আমরা নিয়ে 4.1 অনুশীলনী নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমার সাথে থাকবে। আশা করছি তোমরা এই অধ্যায়ের গুণগুলো যদি তোমরা ভালোভাবে শিখতে পারো তাহলে তোমরা উপকৃত হবে। নেক্সট অঙ্ক, অর্থাৎ পরের যদি আমরা আরেকটা অঙ্ক যাই, দেখো তোমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা গুণ করবো। তোমাদের বইয়ের 12 নম্বর অঙ্কটি দেখো। আমি সবগুলো অঙ্ক দেখালাম না, কারণ আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি এরকম সিস্টেমেই তোমরা যদি বইয়ের অঙ্কগুলা যেগুলা রেখে যাচ্ছি সেগুলো যদি তোমরা নিজেরা বাসায় কাজ দিব, তোমরা বাসায় বাড়িতে সেই কাজগুলা করবে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবে। এই অঙ্কটার প্রথম রাশি কত? প্রথম রাশি হলো x³ - y³ প্লাস 3xyz এবং দ্বিতীয় রাশি হচ্ছে x⁴y। আমরা প্রথম রাশিটা লিখবো আগে, তারপরে তার নিচে গুণ দেবো আমরা দ্বিতীয় রাশিটা। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। আমরা প্রথম রাশি আমরা এক রাশি গুণ করা শিখেছি, তারপরে দুই রাশির সাথে গুণ করা শিখেছি, দুই রাশি এক রাশি, এবং এখন শিখতেছি আমরা 3 রাশি এবং 1 রাশি, অর্থাৎ 3 রাশির সাথে 1 রাশির গুণ। আমরা যদি দেখি প্রথম যে আমরা উপরে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। প্রথম রাশিতে আমাদের x³ আছে, নিচে আছে x⁴y, অর্থাৎ x³ কে x⁴ দ্বারা গুণ করলে হবে x⁷, অর্থাৎ উপরে পাওয়ার 3 আর নিচে x এর পাওয়ার 4। তাহলে আমরা যদি পাওয়ার যদি যোগ করি তাহলে 3 আর 4 যোগ করলে 7, অর্থাৎ x⁷। আমরা দেখো x⁷, আর y আছে এখানে, আর ওখানে উপরে কোনো রাশি নেই, y বসে গেছে। এরপরে আমাদের দেখো x⁴ এর আগে প্লাস আছে, আমরা ধরে নিচ্ছি এটা প্লাস আছে, প্লাস, আর উপরে y এর আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে x⁴, উপরে আর y এর সাথে কোনো রাশি নেই, এই জন্য x⁴ বসে গেছে। এবার y এর সাথে y³ গুণ করে y⁴ হচ্ছে। এরপরে দেখো এখানে প্লাস আছে, ওখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, সংখ্যা এখানে নাই, এখানে ধরে নিতে হবে 1 আছে। তা আমরা 1 এর সাথে 3 সাথে গুণ করলাম, 3 আর 1 গুণ করলে 3 × 3, তাহলে আমরা 3 বসালাম। এবং x এর সাথে x⁴ কে যদি গুণ করি তাহলে x⁵, এবং উপরে y এর সাথে এখানে y যদি আমরা গুণ করি তাহলে হয় y², এবং উপরে z আছে, দ্বিতীয় রাশিতে z নাই, সুতরাং আমরা z বসে যাবে। অর্থাৎ আমাদের গুণের সাথে গুণক আমরা গুণ করে আমরা যে ফলাফলটা পেলাম সেটা হলো গুণফল। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় গুণফল আমাদের x⁷y মাইনাস x⁴ y⁴ প্লাস 3x⁵ y²z। এটাই আমাদের অ্যান্সার। আমরা আরেকটি অঙ্ক দেখব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.1 13 নম্বর অঙ্কটি তোমরা দেখো। প্রথম রাশি 2a - 3b এবং দ্বিতীয় রাশি হলো 3a + 2b। আমরা এখন দুই পদের রাশিকে দুই পদের রাশি দ্বারা গুণ করব। আমরা যদি দুই পদের রাশিকে দুই পদের রাশি দ্বারা যদি আমরা গুণ করি, আমরা এক পদের রাশিকে এক পদের রাশি দ্বারা গুণ করেছি, এক পদের রাশিকে দুই পদের রাশি দ্বারা গুণ করা শিখেছি। আমরা এক পদের রাশিকে তিন পদের রাশিকে এক পদের রাশি দ্বারা গুণ করা শিখেছি। সেম সিস্টেম, আমরা প্রথমে যত পদই থাকুক না কেন আমরা একটা পদ দিয়ে উপর রাশিগুলোকে সব পদগুলোকে গুণ করব, আবার দ্বিতীয় পদ দিয়ে আমরা সবগুলোকে রাশিকে গুণ করব। আমরা দেখো প্রথম রাশির 2a - 3b এবং দ্বিতীয় রাশিতে আছে 3a + 2b। আমরা 3a + 2b দিয়ে আমরা 2a - 3b কে গুণ করব। তাহলে 3a দিয়ে প্রথমে আমরা 2a কে গুণ করব। তাহলে আমরা 3a দিয়ে আমরা যদি 2a কে গুণ করি তাহলে 3 × 6, দেখো 6a² হয়েছে, a আর a গুণ করলে a²। আমরা 3a দিয়ে আমরা প্লাস 3b রে গুণ করব। তাহলে আমরা প্লাসে মাইনাসে মাইনাস লিখব, এবং আমরা 3 দিয়ে 3 কে গুণ করলে 9, a দিয়ে b কে গুণ করলে ab, তাহলে 9ab। ঠিক আমরা আবার দ্বিতীয় রাশি দিয়ে আমরা উপরের দুই পদকে গুণ করব।
দ্বিতীয় রাশি আছে কত আমাদের? দ্বিতীয় রাশি আছে 2b। 2b দিয়ে আমরা যখন 2a কে গুণ করব, তাহলে 2 এবং 2 গুণ করলে 4, আর প্লাসে প্লাসে প্লাস, আর b দিয়ে এর গুণ করলে ab, তাহলে 4ab হচ্ছে। 4ab আমার কোথায় আছে? উপরে আছে। 9ab আছে, তার ঠিকই আমরা নিচে 4ab সাজিয়ে লিখেছি। এরপরে আছে প্লাস, তারপরে আছে মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, 2b দিয়ে 3b দিয়ে গুণ করব, তাহলে 2 আর 3 গুণ করলে 6, আর b এ গুণ করলে b স্কয়ার, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 6b স্কয়ার। এবার আমরা কি করব? আমরা দুইটা পদকে আমরা যোগ করব। তাহলে আমরা যোগ যদি করি, তাহলে 6 এ বসবে, আর 9ab কে 6a স্কয়ার 6a স্কয়ার বসছে। 9ab হলো মাইনাস, আর 4ab হলো প্লাস। অবশ্যই তোমরা মনে রাখবে প্লাসের রাশিটা মাইনাসের রাশিটা বড় আছে, এই জন্য ফলাফলে মাইনাস হয়েছে। প্লাস 9ab থেকে 4ab প্লাস চলে গেলে আমাদের 5ab মাইনাস থাকবে, এবং এই পাশে আমাদের 6b স্কয়ার মাইনাস 6b স্কয়ার বসে গেছে। আমরা গুণ্যটাকে গুণক দিয়ে আমরা গুণ করে আমরা কাঙ্ক্ষিত গুণফল পেলাম। আমাদের নির্ণয় গুণফল হবে 6a স্কয়ার মাইনাস 5ab প্লাস 6b স্কয়ার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, এবং তোমাদের পরবর্তী যে অঙ্কগুলো আসবে তোমাদের জন্য আরো এগুলা সহজ হবে। তোমরা বাসায় একটু চেষ্টা করবে, তাহলে অবশ্যই ভালোভাবে চর্চা করলেই তোমরা নিশ্চয়ই ভালো ফলাফল করতে পারবে, প্লাস ভালোভাবে তোমরা শিখতে পারবে। আমরা আরেকটা অঙ্ক যদি দেখি তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর অঙ্কটা দেখো। প্রথম রাশি আছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, দ্বিতীয় রাশি। ঠিক সেম, দুই পদের রাশিকে দুই পদের রাশি দ্বারা গুণ। আমরা একটা পদ দিয়ে আমরা উপরের দুইটা পদকে গুণ করব, আবার নিচের একটা পদ দিয়ে আবার উপরের দুইটা পদকে গুণ করব। তাহলে আমরা প্রথম পদটা হলো x স্কয়ার, তাহলে x স্কয়ার দিয়ে x স্কয়ার গুণ করলে x⁴, আর প্লাসে প্লাসে প্লাস, x স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে x স্কয়ার। ঠিক তদ্রুপ আমরা -1 দিয়ে যখন আমরা x স্কয়ার কে গুণ করব, তাহলে আমাদের কি আসবে? মাইনাস দিয়ে মাইনাস প্লাসের গুণ করলে মাইনাস, x স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে x স্কয়ার, তাহলে আমাদের মাইনাস x স্কয়ার। আবার -1 দিয়ে আমরা যখন +1 কে গুণ করব, তখন আমাদের আসবে প্লাসে মাইনাসে মাইনাস, 1 এ গুণ করলে 1। এরপরে আমরা এই দুইটা পদকে আমরা যোগ করব, বাস আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে যাব। x⁴ বসে গেছে। আর দেখো তোমরা x স্কয়ার আর x স্কয়ার যদি তোমাদের বিয়োগ চলে যায়, অর্থাৎ একটা x স্কয়ার প্লাস আছে আর একটা x স্কয়ার মাইনাস আছে, যদি এই দুটো একটা x স্কয়ার থেকে আরেকটা x স্কয়ার চলে যায়, তাহলে তোমাদের আর কিছুই থাকে না, আর এখানে -1 আছে, -1 বসে যায়। তাহলে আমরা গুণ্যটাকে আমরা গুণক দিয়ে গুণ করে আমরা যে ফলাফলটা পেলাম সেটা হলো গুণফল। সুতরাং আমাদের নির্ণয় গুণফল হবে x⁴ - 1। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাড়ির কাজগুলো একটু লিখে নাও। আমি তোমাদের 7 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো করিয়েছি এবং যে অঙ্কগুলো করাইনি ঠিক অনুশীলনীর সেই অঙ্কগুলোই তোমাদের এখানে দিয়ে দিছি। তোমরা বই দেখে অথবা যেখান থেকে পারো তোমরা এই অঙ্কগুলো বাসায় চর্চা করবে এবং বাসায় করবে। এগুলো তোমাদের সব বইতে আছে। তোমাদের 7 থেকে 15 ভিতরে এই অঙ্কগুলো আছে, তোমরা বাসায় চর্চা করবে তোমরা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং তোমরা ভালোভাবে তোমাদের বাসায় লেখাপড়া চালিয়ে যাবে এই প্রত্যাশা রইল। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।